যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। আমি আমার বান্ধবীদের বাড়িতে যাব। দুদিন আগেই তো তোর বান্ধবী গেলি। কলেজে গেলে একটা বান্ধবী তো হয় না, অনেকগুলো বান্ধবী লাগে। তুমি টেনশন করো না, আমি ঠিক টাইমে বাড়ি চলে আসব। কলেজে গিয়ে এবার কারোর সাথে প্রেম টেম যেন করিস না। না মা, আমি প্রেম করব না। তোমার শর্ত আমার মনে আছে, আমি আসছি। সাবধানে যাস। এই, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। এই পোশাকে তোকে দারুণ লাগছে। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললে হবে, আমাকে কিছু খাওয়াতে হবে। তুমি বলো কি খাবে, তুমি যা বলবে আমি তাই খাওয়াবো। ঠিক বলছো? খাওয়াবে তো? আরে বাবা বললাম তো, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। একটা প্রেমিক তার প্রেমিকের কাছ থেকে কি খেতে চায়? ভালোবাসা দিবি, তোর পেটে লাথি মেরে পেট ফাটিয়ে দেবো। কিরে, চাকরি বাকরি ম্যানেজ করতে পারলি না? বয়স তো বাড়ছে, বিয়ে শাদী করতে হবে না? সরকারি এবং কোম্পানি দুই জায়গায় ইন্টারভিউ দিয়েছি, দেখি কি হয়। চাকরি যদি না হয় তাহলে তোর বয়স বাড়িয়ে লাভ নেই। আমি টাকা দিচ্ছি, তুই ব্যবসা কর। বিয়ে তো করতে হবে। আর কিছুদিন চাকরির পিছনে ঘুরি, তারপর না হয় দেখা যাবে। দেখ, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। বাবা, আমি শাকিলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যা, তুই সাবধানে যাবি। কিরে, তোর প্রেমের খবর কি? কেমন চলছে সব? আমার তো ভালোই চলছে। তোর খবর বল, কোনো মেয়েটে পটাতে পারলি? না, আমার জীবনে প্রেম নেই, চাকরিও নেই। বাবা চাপ দিচ্ছে বিয়ের জন্য। তো বিয়েটা করে ফেল। এই, আসার সময় একটা দারুণ বিজ্ঞাপন দেখলাম। কি লেখা আছে তাতে? মা ও মেয়ের জন্য উপযুক্ত বাপ বেটা পাত্র চাই। কি আজব বিজ্ঞাপন বলতো। সত্যি তো, আজব বিজ্ঞাপন। চল তো কোথায় আছে দেখবো। বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি, আসেন আসেন। এই হচ্ছে ছেলে, এর জন্য আপনার মেয়েকে দেখতে এসেছি। বেশ, তাহলে আমি কিছু কথা বলি। কথাবার্তা বলার জন্য এখানে আসা। আপনি বলেন। আমার মেয়ে এখানে খুব কষ্ট করে বড় করেছি। আমার মেয়ের কাছে আমি থাকতে চাই। যে ফ্যামিলিতে বাবা ছেলে আছে অথচ মা বেঁচে নেই, সেই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দিব। ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, আর ছেলে বাবার সঙ্গে আমি বিয়ে করবো, এটাই আমার শর্ত। তুমি তো মেয়ের মায়ের কথা সব শুনলে, এবার বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করো। হ্যাঁ শুনলাম, কিন্তু ভাবনা চিন্তা তো করবোই। তার আগে মেয়েটাকে তো দেখতে হবে। মেয়ে দেখার পরে ভাবনা চিন্তা হবে। আপনাদের কথা যুক্তি আছে, তাহলে মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। অবশ্যই। এদিকে আয় তো মা, বর্ষা এদিকে আয় তো। আরে বর্ষা, তোমার বিয়ে? তুমি আগে থেকে বর্ষাকে চেনো নাকি? হ্যাঁ, আমরা এক কলেজেই পড়ি। আমরা খুব ভালো বন্ধু। এই, তুই আমাকে আগে বলিসনি এটা তোর প্রেমিকা? আমি জানি নাকি তুই বর্ষাকে দেখতে এসছিস? এখানে সময় খাইয়ে লাভ নেই। তাইন, তুমি কি বলছো বলো? মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারটা খুব জটিল। বাড়ি গিয়ে বাবার সাথে আলোচনা করে আপনাকে জানিয়ে দেব। আপনি মেয়ে পক্ষকে জানিয়ে দেবেন। আশা করি শর্তটা মনে আছে। বিয়ে হয়ে বাবা ছেলে ও মা মেয়ে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি, অন্যদিন জানিয়ে দেবো। ঠিক আছে, আসুন।
আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি বর্ষাকে ভালোবাসি, আর বর্ষার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। বর্ষার মায়ের যা শর্ত, তাতে তো তুই আউট হয়ে যাচ্ছিস। তোর মা এখনো বেঁচে আছে, বর্ষার সাথে তোর বিয়ে হবে না। এ আজব বিয়ে, আমি কোনোদিন দেখিনি। বন্ধু, তুই কিছু কর আমার জন্যে। আমি কি করব বল? আমি যদি বর্ষাকে বিয়ে না করি, তবুও অন্য কেউ ওকে বিয়ে করে নেবে, তবুও বর্ষার মা তোর সাথে বিয়ে দেবে না। একটা কাজ করি, বর্ষাকে আমি বিয়ে করি, তুই মাঝে মধ্যে গিয়ে দেখে আসবি। সুখে শান্তিতে ঘর করবি, হাসাহাসি করবি, আর আমি দেখতে গিয়ে কান্না করতে করতে বাড়ি আসবো। আমাকে কি পাগল পেয়েছিস? এই, তুই বর্ষাকে বিয়ে করবি না? তাহলে তুই বিয়ে কর। আমি বর্ষার সঙ্গে কথা বলে দেখছি। বর্ষাকে বোঝানোর জন্য তোকে আমি 2 দিন টাইম দিলাম। এ আমি কি বিপদে পড়লাম রে! আমি তো পাগল হয়ে যাব। সাত খণ্ডের রামায়ণ পড়ে সীতারামের মাসি, তাই না? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারলে? তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার মা যেখানে আমার বিয়ে দেবে আমি সেইখানে বিয়ে করব। যেই বাড়িতে শাশুড়ি বেঁচে থাকবে সেই বাড়িতে আমার মা আমার বিয়ে দেবে না। সব মেয়েরা যদি শাশুড়িরা মরার কথা ভাবে, তাহলে শাশুড়িরা যাবে কোথায়? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদা। তুমি রাজকন্যা নাকি? আমি রাজকন্যা নই, আমি অনাথ। বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার মা এখনো কুমারী। যেই বাড়িতে ছেলের মা বেঁচে থাকবে সেই বাড়িতে আমার বিয়ে হবে না। মা মা মা, এই মায়েরই ব্যবস্থা করতে হবে। বাবা, বল। তুমি আমাকে মেয়ে দেখে আসতে বলেছিলে না? আমি একটা মেয়ে দেখে এসেছি। মেয়েটাকে আমার খুব পছন্দ। এ তো খুব ভালো কথা রে। তো মেয়েটা দেখতে ভালো তো? হ্যাঁ বাবা, মেয়েটা দেখতে খুব সুন্দরী, কিন্তু বাবা একটা সমস্যা আছে। বল কি সমস্যা? মেয়ে যদি পছন্দ হয় আমি কোনো সমস্যা রাখবো না। বলছিলাম বাবা, আমার মা তো অনেকদিন আগে মারা গেছে। এখনকার বৌমারা এসে শ্বশুরদেরকে ঠিক মতো খেয়াল রাখে না। এটা কলিকাল রে, কি হয়েছে তাই বল। বাবা, আমার আগে যদি তুমি বিয়ে করতে তাহলে। তুই কি পাগল হয়েছিস নাকি? এটা কি আমার বিয়ে করার বয়স? বৌমা আমাকে ভাত দেখ না দেখ তাতে আমার কোনো দুঃখ নাই। তুই ভালো থাকবি তাহলে আমি সুখী। আমি বিয়ে করব না। বাবা, তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। না না, এ বয়সে আমি বিয়ে করব না। এটা কি আমার বিয়ে করার বয়স? না না, বাবা, অসম্ভব। এই শাকিল, চা খেয়ে নে। হ্যাঁ, নিচ্ছি। মা, আব্বা তো ব্যবসার জন্য বাইরে চলে যায়। চলো আমরা শেষ 10 দিন কোথাও থেকে ঘুরে আসি। তা গেলেই হয়তো, বাড়িতে তো চুপচাপ বসেই থাকি। আব্বা ফোন করলে আমরা বলবো আমরা বেড়াতে এসেছি। আব্বা শুনে খুব খুশি হবে। তোর বাবা তোর উপর খুব ভরসা রাখে। ঠিক আছে মা, আমি টিকিটের ব্যবস্থা করছি, তুমি কাপড় চোপড় গোছানো শুরু করো। ঘটক মশাই দাঁড়ান দাঁড়ান, ঘটক মশাই দাঁড়ান। ঘটক মশাই, ঘটক মশাই, আমাকে 2 মাস টাইম দেন। আমি ওই মেয়ে কি ভালোবাসি, ওই মেয়ে কি বিয়ে করব। তোমার তো মা বেঁচে আছে, তোমার তো বিয়ে হবেই না। মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি, ওখানে মাকে রেখে আসবো। মা কোনোদিনও বাড়ি আসতে পারবে না। আমাকে 2 মাস টাইম দেন। আর যদি তোমার মা ফিরে আসে তাহলে তো আমি ধরা পড়ে যাব। ওটা হবে না। আমার মা কোনোদিনও আসতে পারবে না, লেখাপড়া জানে না। আমার মা মূর্খ। আপনি কত টাকা নেবেন বলেন, আমি দিব। টাকা দিব বুঝছেন, টাকার তো একটা পাওয়ার আছে। দেখছি কি করা যায়, তাই না?
তাহিন, তোমার বাবাকে রাজি করতে পারলে? বাবা তো রাজি হচ্ছে না, বলছে এই বয়সে কেউ বিয়ে করে? ঠিকই বুঝেছো, বয়সটা খারাপ, বিয়ের উপযুক্ত না। আপনি আমার বাবাকে একটু বুঝিয়ে বলেন, না হলে তোমার বিয়ে হবে না। আচ্ছা, তাহলে তোমার বাবাকে বুঝিয়ে বলছি। ঘটনা কি ঘটেছিল জানো? না, আমি কিছু জানি না। শাকির ওর মাকে নিয়ে বেড়াত যাচ্ছে, হয় সেখানে রেখে আসবে, না হলে মেরে দেবে। ঠিক আছে তাহিন, থাকো তাহলে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলছি। বর্ষা তোকে ঘটক সাহেব ফোন করেছিল? না মা, আমাকে ফোন করেনি তো। রাত্রেবেলা ঘটকের সাথে কথা বলে দিস, ছেলের পক্ষ যদি রাজি যদি না থাকে লোন যায় তোর বিয়ে দিব। ঠিক আছে মা। ওই ছেলেটা কি জানো নাম, ওর সাথে তুই যোগাযোগ রাখবি না। মা, আমার শর্ত মনে আছে তো। ঠিক আছে, ঘরে আয়। কাকিমা, হ্যাঁ বলো। আপনি শাকিলের সাথে দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, অনেকদিন তো শাকিল আমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাই শাকিল আমাকে বলছিল দূরে কোথাও বেড়াতে নিয়ে যাবে। আপনি যাবেন না, না হলে শাকিল আপনাকে মেরে ফেলবে। মাকে কি কোনো ছেলে মেরে ফেলতে পারে? মানুষ স্বার্থের জন্য সবকিছু করতে পারে। কিন্তু শাকিল আমাকে কেন মেরে ফেলতে পারে? শাকিল যে মেয়েটাকে ভালোবাসতো, তার সঙ্গে শাকিলের বিয়ে হচ্ছে না, শুধু আপনি বেঁচে আছেন বলে। আপনি সাবধানে থাকবেন। কিন্তু শাকিল আমাকে মেরে ফেলবে? আরে এ কি, তুমি কান্না করছো? আমি বেঁচে আছি বলে তোমার ছেলের বিয়ে হচ্ছে না, তাই তোমার ছেলে আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে মেরে ফেলবে। এ কথা তুমি জানলে কি করে? তাহিন এসে আমাকে বলে গেল। আমি তখনই বলেছিলাম ওই ছেলেটাকে তুমি নিও না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটা বাচ্চা কান্না করছে মনে হচ্ছে। বলছি এখানে একটা বাচ্চা কান্না করছে, নিয়ে যাব কি? আমাদের তো কোনো বাচ্চা নেই। আরে না, কার ছেলে, কিসের ছেলে, কেমন ছেলে, আমাদের বড় কি ভাত দেবে নাকি তাই আমরা নিয়ে যাব? না চলো। না না, আমি নিব নিব, আমি নিব, আমি নিবই। এবার আমাকে বিপদে ফেলে দিবে বুঝতে পারছি। কই এসো তাড়াতাড়ি। চলো। আসলে রক্তের টান হচ্ছে সব থেকে বড় টান। আসলে তো আমাদের রক্তের নয়, ও একটা জারদ সন্তান, তা আমাদের প্রতি মায়া থাকবে কি করে? আমি শাকিলকে বলে দেব আমি ওর সাথে বেড়াতে যাব না। ওই, কালকে তুই আমাদের বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। তুই কি করবি? তুই কাজটা মোটেও ভালো করিসনি। ভালো মন্দ আমাকে বোঝাতে আসিস না, আমার যথেষ্ট বুদ্ধি আছে। আমিও দেখে নেব তুই বর্ষাকে কি করে বিয়ে করিস। হ্যাঁ দেখে নিস, বর্ষা যদি আমার ভাগ্যে থাকে তুই কিচ্ছু করতে পারবি না। আপনার ছেলের সাথে কথা হয়েছে? আরে ভাই, এটা কি বিয়ে করার বয়স? নিজের জীবনের তো দায়িত্ব নিতে পারছে না, আবার আরেকজনের দায়িত্ব আমি কি করে নিব? বাবাদের কাজ হচ্ছে ছেলে থেকে সুখে রাখা। মেয়ের মাকে আপনি বিয়ে করেন, মেয়েটাকে তাহিন পছন্দ করে। কাকু, আপনার ছেলের বিয়ে আপনি কোন বাড়িতে দিচ্ছেন জানেন? না, আমি জানি না।
ওই মেয়ে অনাথ, কুড়িয়ে পাওয়া মেয়ে, না আছে ধর্ম না আছে জাত। ঘটক সাহেব, আপনি এ কথা জানতেন? ঘটকরা না জেনে শুনে কোনো কাজ করে না। দেখছেন কাকু, ঘটক জেনে শুনে আপনাকে এই গর্তে ফেলছে। এই বিয়ে কোনোদিনও মেনে নেবেন না। তুই কোথায় বিয়ের আলোচনা করছিস তুই আমাকে জানাবি না? একটা অনাথকে রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব, তুই এটা আমাকে জানাবি না? চল, আজ বাপ বেটাই ওই মা মেয়েকেই বিয়ে করব। ঘটক সাহেব, মেয়ের বাড়িতে ফোন করেন। হ্যালো হ্যালো, ছেলের বাবা রাজি হয়ে গেছে।